নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়ার কেন্দ্রে টিকিট পেলেন না কাছের মানুষ অসিত মজুমদার। প্রার্থী হলেন নতুন মুখ দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। অসিত মজুমদার নয়। নাম ঘোষণা হওয়ার পর সদর শহর চুঁচুড়া থমকে ওঠে। বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কর্মীদের নাম ঘোষণা হওয়ার পরও দেয়াল লিখনে নামলো কয়েকটি ওয়ার্ড। পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কর্মীদের স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে চুঁচুড়া রথতলা এলাকায় প্রার্থীর নাম লিখতে দেখা গেল। অন্যদিকে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে পথে নেমেছেন কাউন্সিলর জয়দেব অধিকারী। উনি দেয়ালে দেয়ালে প্রার্থীর নাম ও প্রতীক এঁকেছেন। উনি কর্মীদের সঙ্গে নিয়ে দেয়ালে তুলে ধরে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়নের মণি দেবাংশু ভট্টাচার্য আমাদের চুঁচুড়া কেন্দ্রে প্রার্থী হয়েছে। আমরা তাকে সদরে অভ্যর্থনা জানাই এবং আমরা এটা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে দেবাংশু ভট্টাচার্যের মতো ইয়ং একজন ছেলেকে প্রার্থী করাতে, এবং ইয়ং জেনারেশন এতে আরও উৎসাহ হবে এবং চুঁচুড়া বিধানসভা ভোটে আমরা ব্যাপক ভোটে জিতব। প্রচুর ওয়ার্ডে দেখছি, বিভিন্ন ওয়ার্ডে ফাঁকা দেখছি, দেয়াল এখনো পূর্ণ হয়নি। হ্যাঁ, শুরু হয়ে গেছে, বিভিন্ন ওয়ার্ডে দেয়াল লেখান শুরু হয়ে গেছে অলরেডি। অন্যদিকে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল, ওয়ার্ডের সভাপতি সঞ্জয় পাল ও কর্মীদের নিয়ে এখনই সবুজ আবিরে অকাল হোলি খেললেন। দেয়াল লিখন আগেই শুরু করেছেন। এ বিষয়ে সঞ্জয় বাবু এক সাক্ষাৎকারে জানান, আমরা তো প্রতিবারই হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে 2011 সাল থেকে যখন অসিত মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, আমরা প্রথমেই তার দেয়াল আমরা লিখেছিলাম। 16 সালেও তাই, 21 সালেও তাই, আজকেও আমরা রেডি ছিলাম দেয়াল লেখার জন্য। এবং নাম ঘোষণার সাথে সাথে দল যা সিদ্ধান্ত নিয়েছে, দেবাংশু ভট্টাচার্যকে এখানের প্রার্থী করেছেন, তার সমর্থনে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা, আমি সহ সভাপতি হিসেবে টাউন কমিটির আমি মোটামুটি সমস্ত লোক নিয়ে নেমে পড়েছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং আমরা আমাদের ওয়ার্ডে দেয়াল লিখন এবং মিছিল, আমরা একটা প্রতীকী একটা মিছিলও আমরা করে দিলাম। এবং আজকের পর থেকে হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।